আজকে বানাচ্ছি মটরি, দারুণ খেতে লাগে। তো আজকে আমি এটা ময়দা দিয়ে করছি, তো চলুন শুরু করে দিই। তো মটরিটা বানানোর জন্য প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। পরিমাণ মতো যতটুকু বানাবো সেই আন্দাজ মতো ময়দা নিলাম। আর নিয়ে নিলাম ধনে, মানে গোটা ধনে, জিরে, আর হচ্ছে কালো জিরা, আর জোয়ান, আর কাসুরি মেথি। সমস্ত কিছু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা, এক চুটকি হিং, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলো মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তেল, এই 1 থেকে 2 চামচের মতো তেল দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে ময়ামটা দিয়ে নেব, হাতে মুঠো করলে যেন মুঠ হয়ে যায় এরকম করে ময়ামটা দেব। এরপর আমি উষ্ণ গরম জল নিয়ে অল্প অল্প করে জল নেব আর পুরো ময়দাটাকে মেখে নেব। একদম নরম করে মাখবো না, কোনো রকমে সব ময়দাগুলো এক জায়গায় বাইন্ডিং হয়ে গেলেই হয়ে গেল। একটু শক্ত শক্তই থাকবে, খুব বেশি করে মানে নরম করে মাখতে হবে না। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আরেকটু হাত দিয়ে একটু মেখে নেব। একটু নরম হয়ে এসেছে, কিন্তু খুব বেশি নরম না, একটু শক্ত শক্তই থাকবে। দুভাগে ভাগ করে নিয়ে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। দেখেই মনে হচ্ছে কতটা শক্ত হয়েছে। এটা যত বেশি শক্ত থাকবে ময়দাটা, ততটাই এটা মুচমুচে খেতে হবে, আর ময়ামটাও কিন্তু ভালো করে দিতে হবে। তো সমস্ত লেচিগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এরপর এক একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব। একদম পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে নেব। আর একটু ফাটা ফাটা দেখতে থাকবে, এটা কিন্তু এরকমই থাকবে। তাহলে ভালো করে ভেতরেও ভাজার সময় ভালো করে ভেতরেও ভাজা হয়ে যাবে, আর জিনিসটাও খুবই মচমচে হবে। তো এইভাবে সমস্তগুলো হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে এগুলো এখন ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে পরে বাইরেরটা হয়ে যাবে আর ভেতরে কাঁচাই রয়ে যাবে। এই জন্যে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর মচমচেভাবে ভাজাটা হয়ে যাবে। আর এইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে প্রায় 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে। দারুণ স্বাদ লাগে, সন্ধেবেলা চায়ের সাথে তো খুবই ভালো লাগে। বাড়িতে লোকজন আসলে স্ন্যাক্স হিসাবে ওটা দিতে পারেন। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুপিঠটা ভালো করে ভেজে নিলাম। এখন আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। ব্যাস আমার সেকেন্ড ব্যাচটা ভাজা হয়ে গেল, সমস্তগুলো তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করতে পারেন। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন মটরি।